সুকুমার রায়ের গল্প বর্মধারী জীব। কচ্ছপ, কুমির আর সজারু এই তিন বর্মধারী জন্তুকে বোধহয় তোমরা সকলেই দেখেছ। এদের তিনজনের বর্ম তিন রকমের। কচ্ছপের খোলাটা যেন তার জ্যান্ত বাসা, তার মধ্যে মুখ হাত পা গুটিয়ে যখন সে নিশ্চিন্ত হয়ে বসে তখন দুর্গের মতো বর্মটাকেই দেখতে পাই। বর্মধারী যিনি তাকে আর খুঁজেই পাওয়া যায় না। কুমিরের ধর্মটা যথার্থই বর্ম। অন্য জন্তুর নখদাঁতের অস্ত্র থেকে কেবল শরীরটাকে বাঁচানোই তার উদ্দেশ্য, কিন্তু সজারুর বর্ম কেবলই বর্ম নয়, সেটা একটা সাংঘাতিক অস্ত্র বটে। কচ্ছপ আর কুমিরের কথা তোমরা অনেক শুনেছ, কিন্তু তাদের আশ্চর্য বয়সের কথা অনেকেই জানো না। হাতির বয়সের কথা শুনতে পাই, তারা নাকি অনেক বৎসর বাঁচে, কিন্তু এই দুই জন্তু 200-250 বৎসর যে বেঁচে তাতে কোনো সন্দেহ নেই। 400-500 বৎসর পর্যন্ত তাদের বয়স হয়, একথা প্রাণীতত্ত্ববিদ পণ্ডিতেরা বিশ্বাস করে থাকেন। এক ধরনের কচ্ছপকে বলে জায়েন্ট টর্টোরিয়াস, অর্থাৎ রাক্ষসে কচ্ছপ। এরা এক একটি 3 হাত 3.5 হাত পর্যন্ত লম্বা হয়ে থাকে। আগে পৃথিবীর নানান জায়গায় এরকম কচ্ছপ পাওয়া যেত, কিন্তু পেটুক মানুষের অত্যাচারে তাদের বংশ এমনভাবে লোপ পেয়ে এসেছে যে এখন 2-1টি সমুদ্রের দ্বীপ ছাড়া এদের আর কোথাও খুঁজে পাওয়াই মুশকিল। 1766 খ্রিস্টাব্দ থেকে এইরকম আরেকটা রাক্ষসে কচ্ছপকে মরিশাস দ্বীপে রাখা হয়েছে। সেই সময় তার বয়স যে খুব কম হলেও 50 বৎসর ছিল, তাতে আর সন্দেহ নাই। সুতরাং এখন তার 200 বৎসর পার হয়ে গেছে। লন্ডনের চিড়িয়াখানায় একটা থুরথুরে বুড়ো কচ্ছপ কয়েক বছর হলো মারা গিয়েছে। তার বয়স আরও অনেক বেশি হয়েছিল। কেউ কেউ বলেন 400 বৎসরের বেশি কুমির অনেক দিন বাঁচে। বয়স নিয়ে কচ্ছপের সঙ্গে তার রেষারেষি হলে কে হারে কে যেতে সে কথা বলা শক্ত। কুমিরের বর্মটি কতগুলি চামড়ার চাকতি মাত্র। চামড়ার মধ্যে মোটা মোটা কড়া জমিয়ে বর্মটি তৈরি হয়েছে, কিন্তু কচ্ছপের খোলাটি শুধু চামড়ার নয়, মেরুদণ্ডের সঙ্গে পাঁজরের হাড় আর গায়ের চামড়া একসঙ্গে জুবড়িয়ে তাকে সিংহের মতো মজবুত করে বর্মের এই অদ্ভুত সৃষ্টি হয়েছে। আর সজারুর বর্মটি তৈরি হয়েছে তার লোম দিয়ে। লোমের গুচ্ছ মোটা আর মজবুত আর ধারালো হয়ে সাংঘাতিক কাটার বর্ম হয়ে দাঁড়িয়েছে। সজারুরা নিশাচর জন্তু। মাটিতে গর্ত খুঁড়ে তার মধ্যে তারা সারাদিন ঘুমিয়ে থাকে আর রাত্রিরে বেরিয়ে ফল মূল গাছের পাতা খেয়ে বেড়ায়। গর্তের মধ্যে নরম ঘাস আর কচি পাতা দিয়ে তারা বাসা বানায়। সজারুর যখন ছানা হয় তখন ছানার কাঁটাগুলো থাকে ঘাসের মতো নরম, কিন্তু খুব অল্প দিনের মধ্যেই সেগুলো বেশ শক্ত হয়ে ওঠে। সজারুর লেজটা যেন একটা কাঁটার তোড়া, চলবার সময় তাতে খড়খড় করে শব্দ হতে থাকে। কোনো কোনো সজারু খুব চটপট গাছে চড়তে পারে, তাদের লেজ প্রায় খুব লম্বা হয়। আবার কোনোটার কাঁটা বড় বড় লোমে ঢাকা। কাঁটওয়ালা জন্তু আরও অনেক আছে, কিন্তু সজারুর মতন এমন কাঁটার বাহার আর কারো নেই। কিন্তু অস্ট্রেলিয়ায় এডিকনা জন্তুটির একটুখানি চেহারা দেখলে বুঝতে পারবে যে এমন অদ্ভুত জানোয়ার সম্বন্ধে 2-1টা কথা না বললে নিতান্তই অন্যায় হবে। সাধারণ একডিনাগুলি বেড়ালের চাইতে বড় হয় না, কিন্তু ধারী এডিকনা আরও অনেকখানি বড় হয়, বেশ একটি ছোটোখাটো ভাল্লুকের মতো। অস্ট্রেলিয়ার প্লেটিপাস বা হংসচঞ্চুর মতো এরাও স্তন্যপায়ী, অথচ ডিম পাড়ে। ডিম ফুটে যে ছানা বেরোয় তারা মায়ের দুধ খায়।
এই জন্তুর শরীরটা ছোট ছোট কাঁটায় ভরা, ছোট ছোট কিন্তু খুব শক্ত, আর ধারালো মুখখানা ওরকম অদ্ভুত চুচালো হবার কারণ এই যে এরা পিঁপড়েখোর। চোঙার মতো মুখ, তার মধ্যে একটিও দাঁত নেই, আছে খালি একটি প্রকাণ্ড সরু লম্বা জিভ, তাই দিয়ে সে লক লক করে পিঁপড়ে চেটে খায়। সজারুর মতো এরা নিশাচর, তাই দিনের বেলায় গর্ত খুঁড়ে লুকিয়ে থাকে। পিঁপড়ে খোর জন্তুদের অনেকেরই মুখ ওই চোঙার মতো, কিন্তু সকলের গায়ে বর্ম নাই। যাদের গায়ে বর্ম আছে তাদের নাম প্যাঙ্গোলিন। এই জন্তুর বর্মের গড়ন ভারী অদ্ভুত, সিংহের মতন মজবুত চাকতি, সমস্তটি গায়ের উপর মাছের আঁশের মতো সাজানো। পায়ের নখগুলি সাংঘাতিক মজবুত, তাই দিয়ে আঁচড়ে তারা উয়ের ঢিপি আর পিঁপড়ের বাসা ভেঙে ফাঁক করে ফেলে। তারপর জিভ দিয়ে টপাটপ উই পিঁপড়ে চেটে খায়। হঠাৎ তাড়া করলে বা ভয় পেলে এরা ডিগবাজি খেয়ে ফুটবলের মতো গোল পাকিয়ে যায়। এদের গায়ের ধারালো আঁশগুলি তখন চারিদিকে খাড়া হয়ে ওঠে। দক্ষিণ আমেরিকার আর্মাডিলো এ বিষয়ে আরও ওস্তাদ। সে যখন হাত পা গুটিয়ে শরীরটাকে লাড্ডু পাকিয়ে ফেলে, তখন কোথায় মুখ কোথায় হাত পা কিছুই বুঝবার জো থাকে না। আর বর্মের গড়নটি মাছের আঁশের মতো নয়, চিংড়ি মাছের খোলার মতো। বর্মধারী জীবের কথা বলতে গেলে আরও অনেক জন্তুরই নাম করতে হয়। শামুক, ঝিনুক, প্রবাল হতে আরম্ভ করে কাঁকড়া, চিংড়ি, বিচ্ছু, এমনকি মাছ, গিরগিটি পর্যন্ত প্রাণের দায়ে কত দেশে কত রকম বর্ম এঁটে ফেরে তার সীমা সংখ্যা নাই। হাজার রকম জীবজন্তু, তারা সবাই যখন বাঁচতে চায় তখন বাঁচবার উপায়ও তাদের করতে হয়। বাঁচবার উপায় 3 রকম। এক হচ্ছে গায়ে জোরে অস্ত্রশস্ত্র প্রবল হয়ে শত্রুকে মেরে বাঁচা, আর এক ইচ্ছে দৌড়ের খোঁজে বা জোরে বা কলা কৌশলে পালিয়ে আর লুকিয়ে বাঁচা, আর তৃতীয়টি হচ্ছে শরীরটাকে এমন জবরদস্ত করা যে মারধর অত্যাচারে চোটে সে সয়ে থাকতে পারে। বর্মধারী জীবেরা এই শেষ উপায়টিকে বাগাবার চেষ্টায় আছেন। এতে এক একজন সে অনেকখানি ওস্তাদি দেখিয়েছেন, তাতে সন্দেহ কী।